একটি খুঁটির 18.1 কাদায়, 11.2 জলে এবং 35 মিটার জলের উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে কাদায় আছে, 18.1 তার মানে হচ্ছে 3 18 54 55 জলে আছে 11.2 3 11 33 34 35 তাহলে অতএব আমরা লিখব কাদায় ও জলে আছে। দুটো যোগ করব, 55 প্লাস 35 এত পার্সেন্ট। তলায় 3, 55 প্লাস 35 এত পার্সেন্ট। এখানে তাহলে মোট 90, তলায় 3 এত পার্সেন্ট, তার মানে 30%। তাহলে কাদায় ও জলে আছে 30%, তাহলে জলের উপরে কত পার্সেন্ট আছে? মোট 100% হয়, একশো বিয়োগ 30 এত পার্সেন্ট, তার মানে 70%। তাহলে এই যে 70%, এই 70% হচ্ছে 35 মিটার। এই যে 35 মিটার জলের উপরে আছে বলেছিল, তাহলে লিখব প্রশ্নানুসারে। এই 70% সমান সমান 35 বা 1% সমান সমান 35/70, তাহলে টোটালটা 100% হয়, সমান সমান 35/70 গুণ 100, তাহলে 50 মিটার। তাহলে খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এটা উত্তর। দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 210 হলে সংখ্যা দুটি কি কি হতে পারে? তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে এই লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা। 15 একে 15, 4 15 60, 14। তাহলে এইবার এই 14কে আমরা কি করব? এইভাবে গুণের আকারে লিখব। 1 গুণ 14, 2 গুণ 7, 3 হবে না, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, এই 7 পেয়ে গেছি, তাহলে আরও হবে না। তাহলে এদের মধ্যে আমরা দেখব কোন দুটো জোড়া পরস্পর মৌলিক। তাহলে 1 আর 14 এটা পরস্পর মৌলিক, আর 2 আর 7 দুটোই হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি, অতএব তাহলে 2 জোড়া পাওয়া গেল, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, তাহলে সংখ্যা দুটি 2 জোড়া হতে পারে। সেটা কি কি হতে পারে? এই যে 1 আর 14 ছিল, তাহলে 1-এর সাথে দুজনের সাথেই গসাগুটা গুণ করতে হবে। গসাগু ছিল 15, এই যে গসাগু 15, তাহলে এই গসাগুটা আমরা গুণ করব দুজনের সাথে। তাহলে 15 1-কে 15 আর 15 14 গুণ করলে 210 হয়। তাহলে এই দুটো হতে পারে। আর দুটো হতে পারে, এই যে 2-এর সাথে একবার গুণ হবে আর 7-এর সাথে একবার গুণ হবে, গসাগু 15। তাহলে 15 দুগুণে 30 আর 7 15 105।
তাহলে সংখ্যা দুটি হতে পারে, একটা হচ্ছে 15 আর 210, আর একটা হচ্ছে 30 আর 105। তাহলে অতএব সংখ্যা দুটি দুজোড়া হতে পারে। একটা হচ্ছে 15 আর 210, আর একটা হচ্ছে 30, 105। এই দুটো উত্তর। একটি ব্যাগে টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3:7:10 হলে এদের মূল্যের অনুপাত কত? তাহলে এখানে আমরা সরাসরি ভেবে নিই যে 3টে 1 টাকা আছে, 7টা 50 পয়সা আছে, আর 10টা 25 পয়সা আছে। তাহলে মনে করি 1 টাকার সংখ্যা 3টি। তাহলে অতএব 1 টাকার মোট মূল্য, এগুলো মুদ্রার সংখ্যা। তাহলে এখানে 1 টাকার মুদ্রার মোট মূল্য, তার 3টে মুদ্রা আছে, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 300 পয়সা। পঞ্চাশ পয়সা ধরে নিই, 7টা আছে। এখানে আবার মনে করি, লেখার দরকার নেই। তাহলে অতএব 1 টাকা যদি 3টে হয় তাহলে 50 পয়সা 7টাই হবে, অনুপাত যেহেতু দেওয়া আছে। তাহলে অতএব 50 পয়সার মুদ্রার মূল্য 50 পয়সা করে 7টা, 5 7 35, এত পয়সা। এইবার কি করব, 25 পয়সা, অতএব 25 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো, 10টি। তাহলে অতএব 25 পয়সার মুদ্রার মূল্য 10টা করে 25 পয়সা, তার মানে 250 পয়সা। তাহলে অতএব মূল্যের অনুপাত, একটা হচ্ছে 300, একটা হচ্ছে 350, আর একটা হচ্ছে 250। তাহলে এর থেকে একটা করে শূন্য কেটে দিই, 30, 35 আর 25। এবার 5 দিয়ে কাটি, 5 6 30, 5 7 35, 5 5 25। তাহলে এটা হচ্ছে উত্তর। দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 95 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এখানে বলেছে একটি সংখ্যা 95, গসাগু লসাগু একই। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে একটা সংখ্যা যদি 95 হয়, আর একটা সংখ্যা কী হলে তার লসাগু যা হবে গসাগু তাই হবে। 95 এবং 95 দুটোর গসাগু, এবং 95 আর 95 এর লসাগুও 95 হবে। তাহলে যদি একই সংখ্যা হয় তাহলে তাদের গসাগু ও লসাগু একই হয়। ধরা যাক আমি একটা সংখ্যা ধরলাম 2, আরও একটা 2, তাহলে 2 আর 2 এর লসাগু 2 হবে, আবার গসাগুও 2। যদি একটা সংখ্যা ধরি 4, আর একটা সংখ্যা 4, তাহলে 4 আর 4 এর লসাগুও 4, গসাগুও 4। তাহলে একটি সংখ্যা সমান সমান 95, তাহলে অপর সংখ্যা সমান সমান সেটাও 95। তাহলে এটা উত্তর। দুটি সরলরেখা
পরস্পরকে ছেদ করায় তিনটি কোণের সমষ্টি হয় 290 ডিগ্রি। চতুর্থ কোণের মান কত? তাহলে এখানে ধরি এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা ছেদ করেছে, তাহলে এই একটা দুটো এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 290 ডিগ্রি। তা 4 নম্বর কোণ কত? তা এই সব কটা মিলে কত হয়? 360 ডিগ্রি হয়। একটা বিন্দুর চারিদিকে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে তিনটি কোণের মান $290 ডিগ্রি। তাহলে অতএব চতুর্থ কোণ সমান সমান 360 বিয়োগ 290, তার মানে 70 ডিগ্রি। তাহলে এটা উত্তর।